मरहबा 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 प्रियतमाय मरहबा मरहबा प्रियतमाय मरहबा मरहबा प्रियतमाय मरहबा ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল যেটাকে সে জন বলে এ তো নূরের পুতুল ফুটিল আরবে ফুল যার গানে দুনিয়া মশগুল যেটাকে সে জন বলে এ তো নূরের পুতুল যার নূরে রোশনীতে আলো ভরমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা কেউ বলে আকাশের চাঁদ কেউ বলে বাগিচার ফল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল কেউ বলে আকাশের চাঁদ কেউ বলে বাগিচার ফল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল কেউ বলে মুচকি গাছে চার ঠোঁটের মুচকি গাছে মুক্তা ঝরে যায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা সালাম হাজারো সালাম ওগো আরশের মেহমান ধন্য গিরালয় করেছো তুমি আমার তামাম সালাম হাজারো সালাম ওগো আরশের মেহমান ধন্য গিরালয় করেছো তুমি তামাম তোমার থই প্রেমে জোয়ার বয়ে যায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা মারহাবা প্রিয়তমায় মারহাবা 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 আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আরো জোরে দয়ার নবী রে আমার মায়ার নবী রে সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে জোরে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী বানা রে যেখানেই যাই আমি বাচ্চাদের লজেন্স খাওয়াই তোরা জানিস এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই তবে আজকে আমি এখানে প্রথমবার এসেছি লজেন্স তোদের দেব না লজেন্স তোদের আমি দেব না তোদের লজেন্সের থেকে ভালো কিছু দেবো তোরা নিবি নিয়ে আওয়াজ দিবি তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেব দুজনকে প্রাইজ দেব কোন দুজনকে এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেব ঠিক আছে তবে কারা কারা বলছে একটু হাত তুলে আওয়াজ দেবে ভদ্র হয়ে বসে হাত তুলে নবীর সামনে আওয়াজ হবে দেখি আমার মনের ঘরেতে তোদের জামা ছেঁড়া হাত তুলিস নি কে সবাই মিলে একটু হাত তুলে আওয়াজ দে না বাবা
হ্যাঁ এই ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে নাও এদের এই বিরামনগরের নাম দিয়ে একটু এদের নাম দিয়ে ছেড়ো কোচি ভিডিও হচ্ছে কত মানুষের দেখবে তার ঠিক নেই হাত তুলে আওয়াজ যাবে আমার মামার ঘরেতে আরো জোরে মনের ঘরেতে এঁকেছি জানে মনের ঘরেতে এঁকেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি জানে জোরে জোরে ঘরেতে এঁকেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে এর মধ্যে কিন্তু আমি দেখছি কোন দুজন বেশি জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজনকে টাকা দেব আমি ঠিক আছে গজল মুখস্থ আছে তো সবার মুখস্থ তো আচ্ছা বাদাম বাদাম কজনের মুখস্থ হাত তুলে দেখা দিনি বাবা দেখি একটু বাদাম বাদাম মুখস্থ আছে বসিরহাটের বাচ্চারা ভালো এদিকে আলিম ওলামা বেশি আমাদের রাজহাটের দিকে আলিম ওলামা নেই তবে বসিরহাটের দিকে অনেক আলিম ওলামা আছে হ্যাঁ মুয়াজ্জিন ইমাম সাহেব আছে ওই জন্য এখানকার বাচ্চাগুলো ভালো হয় এরা গান টান শোনে না এরা খুব ভালো হয় তাই না সবাই মিলে গাই দেখি যদি ডানাওয়ালা বাকি হতিস তাহলে কি করতিস বাবা কোথায় উড়ে যেতিস মদিনায় যেতিস ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোদের কবুল করুক সকালে বলি আমিন সবাই মিলে হবে মারা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে শুনে শুনে মোরা যদি জানাওয়ালা পাখি কোথায় ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি জানে সবাই সবাই ঘরেতে এঁকেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দুজনকে পেয়ে গেছি আমি এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি দুজনকে 50 টাকা করে 100 টাকা দেব কত 50 টাকা করে 100 টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দই ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো মাহফিল জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের আওয়াজ হবে ঈমানি আওয়াজ তাকাত রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি জানে জোরে জোরে ঘরেতে এঁকেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে 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 নারে তাকবীর আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই
ঐশী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী কোরআন ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে আগে আগে জিবরিল পিছে কমলি वाला आगे आगे जिब्रील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धन्य आरश सिदराते मुनताहा कदम चुमे धन्य आरश सिदराते मुनताहा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा আল্লাহ পাক বলছে আমার বন্ধু এই আমার দোস্ত আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করতে চাই আমি জিবরিল আমিন মারফত বুরাক পাঠাচ্ছি আপনি চলে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবেন জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে
জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখান থেকে আর এক পাও এগোতে পারবো না। কেন? এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখান থেকে যদি আমি আরেকটুখানি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। অর্থাৎ আমি জিবরিল আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আপনি একাই যান আল্লাহর দিদারে, আমার এই পর্যন্ত গন্তব্য আমি আর যেতে পারবো না। তাই কবি লিখছে দেখেন, দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা, আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, ও যারে কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে, আমার নবী পাক মনে করছেন আল্লাহর সঙ্গে দিদারে যাব। আরশ পাক হচ্ছে একটা পবিত্র জায়গা। আমার পায়ের জুতো আমার পায়ে আছে, আমি জুতো পরে যদি আরশে মোয়াল্লায় যাই তাহলে তো বেয়াদবি হবে। যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না, মসজিদ পবিত্র জায়গা, জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয়। আর আল্লাহ রাসূল মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না, আর আরশে মোয়াল্লায় যাব, আল্লাহ পাকের একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, আর সেই জায়গায় আমি নবী পাক জুতো পরে যাব, এটা তো হয় না। আমার নবী পাক জুতো মুবারকটা হাতে নিলেন, আমার আল্লাহ পাক ডেকে বলে, এই বন্ধু, এই আমার হাবিব, আপনি কি করছেন? আপনার জুতো হাতে কেন? আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি, আপনি কখন আসবে? আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলা রসিলা করে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি জুতো পায়ে করে আসেন, হাতে করে না। আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশকে ধন্য করব। আপনি জুতো হাতে নিলে খবরদার না, আপনি পায়ে করে আসেন। তাই কবি বলছেন, গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে, গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে, আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়, আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, ও যারে কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা। ইয়া মুস্তাফা বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি তাকাবো না কোথায়, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়ি মা দাঁড়াও, তুমি
তুমি যে হেঁটে হেঁটে যাচ্ছ ঠক ঠক করে কাঁপছো, এত ভারী একটা গাঁটুরি কেমন করে গন্তব্য করবে, কেমন করে পাড়ি দেবে এতটা পথ? বুড়িমা কাঁদে আর নবীকে গালাগাল করে, হায় রে বাবা কোনো উপায় নেই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাজে ছেলে, ওর জামানায় থাকা যাবে না, কলমা ওর উপর আমি পড়বো না, কত গালাগাল করে আমার নবীকে বুড়িমা কাঁদতে কাঁদতে। এবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, গুটি গুটি পায়ে কপত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে জানয়ে পড়ে। গুটি গুটি পায়ে কপত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে জানয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়িমা কষ্টের জ্বালায় কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা চলো মা কোথায়, ভারী বোঝা চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তখন মানুষটার মনে একটু দয়া হলো, বুড়িমাকে বলছে, বুড়িমা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, তোমার মাথা থেকে নামাও, তুমি আমার মাথায় দাও। বুড়িমা তোমার চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে, বুড়িমা তুমি এতটা পথ কেমন করে বাড়ি দেবে, বুড়িমা আমার দেখে কষ্ট হয়, তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, চলো বুড়িমা আমি তোমাকে ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, বলছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না বাবা। আহা বুড়িমা, বুড়িমা কি বলছে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, বদমাইশটা কেন নবী হলো? তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই নবী হতে পারলি নি বাবা, তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না। লোকটা চুপ একদম, মানুষটা কোনো কথা বলি না। বুড়িমার ভারী গাঁটুরে নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। এক পা করে হাঁটে, বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে। আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করায়। এবার দেখেন কি হয়, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা চলো মা কোথায়, ভারী বোঝা চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। এইবারে দেখেন বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস বাবা আমি আর যাবো না, আমার এখানে গাঁটুরি নামিয়ে দাও। মানুষটা মাথা থেকে গাঁটুরি নিয়ে নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল, দিয়ে বলছে, বুড়িমা এবার তাহলে আমি আসি, এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে, খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া, একটু দাঁড়া। আচ্ছা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বুড়িমা বলো। বলে, আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না বাবা? এতটা পথ আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে আমাকে যে এতটা পথ তুই অতিক্রম করিয়ে দিলি বাবা, একটা বার তোর পরিচয়টা একটু বলবি বাবা? তুই কার ছেলে, তোর নাম কি বাবা, তোর বাড়ি কথা একবার পরিচয় বল। এই কথা শুনে মানুষটা চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে, কিভাবে উত্তর দেবে? বুড়িমা না ছোট বান্দা, বাবা একটা বার বল বাবা তোর পরিচয় কি? তখন মানুষটা বলছে, বুড়িমা আমার পরিচয় শুনবে, জানতে চাও? বলে, হ্যাঁ বাবা একটা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। সেই লোকটা কে নিজের পরিচয় দিচ্ছে, কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন ভোরে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে
পৌঁছে গেল যখন পড়ে তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা ভারী বোঝা চলো মা কোথায় ভারী বোঝা চলো মা কোথায় মুহাম্মাদের জায়গায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে এক পা করে হেঁটেছো যে মুহাম্মাদকে গালাগাল করেছো মুহাম্মাদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নবীর আদর্শ দেখেন কাকে বলে বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর পরিচয় কি তোর বাড়ি কোথায় বলে ও বুড়িমা তুমি এক পা করে হেঁটেছো আর গালাগাল করেছো তুমি আমার বাপ তুলে গালাগাল করেছো আমার মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা যে ছেলেটা মাথায় ভারী গাঁঠুরি নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল আমি হচ্ছি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন এই কথা শোনার পর বুড়ির হার্টবিটটা ঠিক থাকবে বলে মনে হয় বলে আমি বুড়ি আবার গেছি ও আমার কলজে কানা করে দেবে আজ বুড়িমা চোখ আমরা হয়ে গেল এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন এখন এই গ্রামের কোনো একজন ব্যক্তি একটা ছেলেকে খুব গালাগাল দিল সেই ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে চেনেই না সে পাশে দাঁড়িয়ে আছে এই কিছুদিন আগে 1-2 বছর আগে একটাবার খেয়াল করে থাকেন যুবক ভাইরা যারা ফেসবুক চালায় আমার বাবুরা চাচারা আপনারা জানবেন এই যুবক ভাইরা যারা ফেসবুক চালায় গত বছর দেখছিলাম একটা ফেসবুক খুলে একটা ছেলে একটা যুবক ছেলে একটা বুড়ি রেখালি বলে 63 তোমরা দেখেছো ভাই 63 আর বুড়ি মা পিছন ঘুরে ওই রকম গালাগালি দেয় তা এক্সাম্পল স্বরূপ ধরে নেয় এখন এই 63 করে রাগানোর জ্বালায় এখনো বুড়ি মা বলছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না লোটা কম্বল সব গুটিয়ে নিয়ে বুড়ি মা এখন চলেছে রাস্তা পাড়ি হয়ে যা অন্য গ্রামে গিয়ে থাকবো এখন ওই ছেলেটা মনে মনে করছে বুড়ি মা তো আমার জীবনে দেখিনি তা একটুখানি যাই সারা জীবন রাগালুম একটু ব্যাগটা বয়ে দে তা বুড়ি মা দাও ব্যাগটা দাও তা বুড়ি মার হাত থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছে এখন বুড়ি মা এক পা করে যাচ্ছে আর যে 63 করে রাগাচ্ছিল তাকে গালাগাল দিচ্ছে এখন সেই তো ওই ছেলে তাকে রাগাচ্ছে তা আমার নবীর মতন কি মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথ মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ রাগ করলে হবে না বাবা আমার নবীর আদর্শ এটা বুড়িমা তুমি সারাটা রাস্তা থেকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বুড়িমা তখন অঝর নয়নে কাঁদতে বলতে থাকে হে মুহাম্মদ তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজকের আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব পৃথিবীর বুকে কখনো হয়নি আর কখনো হবে না বাবা তোর মতো মহামানব পৃথিবীতে আর নেই আজকের আমি প্রতিজ্ঞা করলাম আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো আরেকবার জোরে বলুন এটাই ছিল নবীর আদর্শ ভাই এখান থেকে শিক্ষা নিতে হবে আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো শেষ কথা কবি লিখছে সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা ইমরান চলো নবীর পথের দিশায় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা ভারী বোঝা মাথায় চলো কোথায় ভারী বোঝা মাথায় চলো কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম
রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান যখন তোমায় ডেকেছি আমি সারা দিয়েছো তুমি তখনই যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় বলনি যখন তোমায় ডেকেছি আমি সারা দিয়েছো তুমি তখনই যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় বলনি তোমার দয়া মায়া অপরাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকে রানো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাসো ভালো দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকে রানো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাসো ভালো কেন তুমি এত দয়া বাগান ইয়া রহিম ইয়া রহমান কেন তুমি এত দয়া বাগান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে ক্রন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে ক্রন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ কবে কে বালের তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান কবে কে বালের তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান নারে তাকবীর মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় হে আল্লাহ
আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাদান করেছে দানের বাবার কাছে জ্যান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। কিছু কিছু অংশ এখনো পর্যন্ত মনে একটু একটু পড়ে, বুঝলেন তো করি। আর ওমর সিদ্দিক হুজুরের দুটো ক্যাসেট ছিল, ওমর হুজুরের একটা খুব ফেমাস ক্যাসেট ছিল, সেটা হলো জাহান্নামের ঘটনা। আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিক হুজুরের জাহান্নামের ঘটনা শুনিনি, সবাই শুনেছে। আর ওই জাহান্নামের ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠোঁটস্থ মানে মুখস্থ ছিল আমার, আমি পুরো বলে দিতে পারতাম কোথায় কি বলতো। তো উনি ওই ক্যাসেটের প্রথমে ইউটিউবে পাওয়া যায় না, তবে একটা পেয়েছি, সাউন্ড অতটা ভালো না। আপনারা দেখবেন ওমর হুজুরের জাহান্নামের ঘটনা লিখবেন, দেবে ওতে দেখবেন প্রথমে দিকে হবে, বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না। সকালবেলা মুয়াজ্জিন মসজিদে যাবে, মসজিদের মাইক অন করবে, মসজিদের মাইক অন করে গাইবে আমাদের কি গ্রামের নাম কি, বিরামনগরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের দাদি, অমুকের মা, অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন মাইকে হাঁকলো, সারা গ্রামের মানুষ ছোটাছুটি বাঁধাবে, কে মারা গেল দেখ, কে মারা গেল দেখ। কত মানুষ বলবে ই দেখ এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, জানিস আজ মারা গেল। কত মানুষ আসবে আপনাকে দেখতে, আহা আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাজা করা হবে। জানাজা হয়ে গেল, খাটিয়া ধরে গোরস্থানে চলে যাওয়া হলো। মেয়েরা তো গোরস্থানে যায় না, তাই মেয়েরা অতটা বোঝে না যে কবর জিনিসটা কি জিনিস, তবে আমরা তো যাই ভাই, এত মানুষের দাফন করতে যাই, এত মানুষের মাটি দেই। দেখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে মাইয়াতকে, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয়। হে যুবক ভাইরা, যাদের নামাজের প্রতি মন মোহাব্বত ভালোবাসা নামাজের প্রতি নেই, তারা শোনো ভালো করে। যখন বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়, তারপর দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। এরকম চোখটা দিয়ে উকি মেরে ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় একবার উকি মেরে দেখবেন রুহ পর্যন্ত কেঁপে উঠবে, যে এই কবরে কাল আমাকেও যেতে হবে। এত ভয়াবহ কবর, রুহ পর্যন্ত জীবিত অবস্থায় যদি কেঁপে যায়, সেই কবরেতে আমি শুয়ে থাকবো সারাটা জীবন, তাহলে আমার অবস্থা কি হবে। আহা, মন কান্নাগির ফারিস্তারা নেমে এলো, এসে কি করবে দেখেন। মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর
সঙ্গে কে গো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না মন কানে কি ফারিস্তারা নেমে এলো ওঠো ওঠো বলো এবার তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো সারা জীবন আয়েশ আরামের জিন্দেগি কাটিয়েছো কখনো মসজিদ মুখো হয়নি মুয়াজ্জিন 5 বার করে ডেকেছে একবারও ডাকে সাড়া দাওনি ইমাম সাহেব জুম্মার দিনে কতবার বলেছে নামাজ পড়ো চা নামাজ বেহেশতের চাবি কথা তোমার কানে যায়নি এবার ওঠো বলো তোমার রবকে তোমার নবীকে বলো তোমার ধর্ম কি বলো ঈমান আমল থাকলে বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না হে ফেরেশতা তোমরা সামনে আসবে না দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার ফেরেশতা তোমরা সামনে আসবে না তোমাদের ভাষা বুঝি না হায় আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও দূরে সরে যাও তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল গান শোনা মাল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে চলে আয় তোরা চলে আয় মুনকার নেকির ফারিস্তারা উঠে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক যা আগে যুদ্ধ কর ওই দুনিয়ার বুকে খালি পিকনিক করেছিল বড় বড় ডিজে বক্স দিয়ে ঘুম ঘুম করে মাটি কাঁপি পিকনিক করেছিল এখন তোরা যা আগে ওরে ডিজে বানিয়ে ওরে লেতো আর কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা কবরে নাকি সাপ আসবে শুনেছেন কত মানুষ মনে করে ও ওইরাম সাপ মাঠে ধান চাষ করতে গেছে কত কামড়ালো সাপ মরে গেছে আমার কামড়ে তবে কবরে ভাই হেলে সাপ ডানা সাপ নয় যে সাপ তোমার কামড়ালে সাপ মরে যাবে কবরের একটা সাপ দুনিয়ার বুকে যদি কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম বিষাক্ত সাপ একটা কবরে 99টা করে থাকবে যাও কাল থেকে নামাজ কাজা করো নামাজ পড়ার দরকার নেই যাও আয়েশ আরাম করো যেদিন মৃত্যু হয়ে যাবে মারা যাবে যেদিন তুমি সেদিন বুঝতে পারবে আজকের বক্তারা শিল্পীরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুরব্বিরা বাপ মা এতবার বলে গেছিল যদি সেই সময় নামাজ পড়ে তওবা করতাম হে যুবক তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ পাক বলছে ওরে আমি তো দয়ালু আমি তো দাতা আমি তোদের পূর্বের জীবনের পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে বেগানা মাসুম করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি লিখে দেখেন মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না সাপার বিছে খাবে কুরে সাপার বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের
কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এক মানব প্রিয় নবী কে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ এক মানব প্রিয় নবী কে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ কি হবে আমার উপায় বলেন হে নবী আমায় কি হবে আমার উপায় বলেন হে নবী আমায় পাবো কি ক্ষমা আমি নাকি হ্যালো ছেড়ে দাও আমি বারবার বারণ করছি একটু ছেড়ে বলেছি তো আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আমি বিদেশে কাজে যাব সাহাবা বলছে আমি বিদেশে কাজে যাব বাণিজ্যে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে দিও আর যদি মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেরো যদি তাকে তুমি বাঁচিয়ে রাখো বাড়িতে এসে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে বাপ চলে গেল বাপ যাওয়ার কিছুদিন পরে ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয় এখন মা দেখছে হাতে নিয়েছে মেয়েটাকে দেখছে চাঁদের মতো ফুলের মতো একটা মেয়ে এখন সেই মা যে মা 10 মাস পেটে ধরেছে সেই মা কেমন করে নিজে হাতে করে গলা টিপবে মা অঝরা নয় নেই কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তখন কাঁদতে কাঁদতে মা একটা বুদ্ধি খাটালো যাক আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর আগে তার বাড়ি আসছে না এখন 4 বছর এই মেয়ের পরিচয় কাকে আমি দেবো না আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মানুষ করব বাপ বাড়ি আসবে মেয়ে 4 বছর বয়স হয়ে যাবে দেখতে সুন্দর হয়েছে বাপ মেয়ের দিকে তাকিয়ে হয়তো সব কথা ভুলে যাবে তখন আমার মেয়েকে আর মারতে পারবে না এই কথা মনে করে সেই মা ওই বাচ্চাটাকে চুপি চুপি বড় করতে লাগলো এবার দেখেন আগে কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা লালন পালন করব মায়া মমতা বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু এসে খেলে আঙিনায় খেলছে কচি শিশু এসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা মেয়ের বয়স হয়ে গেল 4 বছর এখন মেয়ে উঠোনে খেলা করছে হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে এমন অবস্থা সেই বিদেশের বাপ বাড়ি এলো একদম যেই বাড়ির মেন দরজায় পা রেখেছে দেখছে সামনে খেলা করছে একটা ফুলের মতন চাঁদের মতন মেয়ে বাপের মাথা গেল খোঁচে আমার বাড়িতে মেয়ে এ কার মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন এই কথা ভাবতে ভাবতে এখন মেয়ে দৌড়ে দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমার জন্য কি একটু আপনার কষ্ট হয় না যেই বাপ বলে ডেকেছে বাপ পুরো রেগে আগুন মেয়েকে এক ধাক্কা দিয়ে সরে ফেলিয়ে দিয়ে একদম বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গেও কথা বললো না
এইভাবে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কারোর সঙ্গে কোনো কথা নেই, বাপ রেগে আগুন। 4-5 দিন পর একদিন বাপ বাইরে এলো, স্ত্রীর কাছে গিয়ে বলছে, যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, বড় করে ফেলেছো, মেয়েকে দেখতে ভালো হচ্ছে, তা মেয়েকে মেয়ের আর দরকার নেই, তুমি একটা কাজ করো, তোমার এই মেয়েকে সুন্দর করে সাজাও, একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। তখন মা মনে করছে, যাক আমার স্বামীটার পাষাণ হৃদয় একটু হালকা হলো। মা খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজালো, সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। ওই বাপ আর বেটি চলে গেল, রওনা হয়ে গেল বালুর মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না। ওই মেয়ে চিৎকার করে, আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা, আব্বা পা ফেটে রক্ত বার হয়, পিপাসায় কলিজাটা ফেটে যায়, আব্বা আমি একবার হাঁটতে পারবো না আব্বা, আপনি আমাকে একটু পানি দেন, নইলে আপনার মেয়ে হয়তো আর বাঁচতে পারবে না আব্বা, আব্বা একটুখানি পানি দেন। পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়। রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপার দিয়ে হেঁটে যায়, বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আবু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, আবু আবু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। মেয়ের দিকে বাপ ফিরেও আর দেখে না, মেয়ে পানির পিপাসায় ছটফট করছে, আব্বা আব্বা একটুখানি পানি দাও, আব্বা আব্বা একটু পানি দাও, ফিরেও দেখে না। মেয়ের হাত ছেড়ে দিল, মেয়ে এক জায়গায় দূরে দাঁড়িয়ে আছে, বাপ ওখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত চলে গেল, গিয়ে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে। তখন মেয়ে মনে করছে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাপ গর্ত খুঁড়ছে, বালি সরিয়ে সরিয়ে গর্ত খুঁড়ছে, গর্ত খুঁড়তে 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 বাপ নিজেই গর্তের মধ্যে নেমে গেল, নেমে তারপরেও গর্ত করে, আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ গর্তের মধ্যে নেমে গর্ত খুঁড়ছে, আর বাপের মাথায় কপালে হাতে সারা শরীরের ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে। কন্যা সন্তান বাপের প্রতি একটু ভালোবাসা বেশি হয়, ওই মেয়ে বাপের এই ঘাম দেখতে সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছুট দিয়ে বাপের কাছে গেল, গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে, ওই 4 বছরের বাচ্চা নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে, কপালের ঘামটা মুছে, হাতের ঘামটা মুছে, আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে গাড্ডা খোঁড়ে, বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে বাপের ঘাম মুছে। আহা হা, এক মানুষ সমান। গাড্ডা খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল, এইবার বাপ গাড্ডা থেকে গর্ত থেকে উপরে উঠে মেয়েটাকে মারতে মারতে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে চিৎকার করে, আব্বা আব্বা কি দোষ আমার, আব্বা আব্বা আপনি এমন করছেন কেন, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন, আব্বা আমাকে গর্তেই কেন ফেললেন, আব্বা আমি কি এমন দোষ করেছি, আব্বা আব্বা আমি আর কোনোদিন পানি খেতে চাইবো না, আপনাকে পানির জন্য বলেছি বলে আপনি রেগে গেছেন, আব্বা আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন, আমি কথা দিলাম কখনো আপনার কাছে আর পানি চাইবো না, আব্বা আব্বা দয়া করে আপনি আমাকে মারবেন না, ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা শুনি না, বাপ গর্তে ভর্তি করতে থাকে, মাটিগুলো গর্তের মধ্যে ফেলতে থাকে, মাসুম বাচ্চা চিৎকার করে, চেঁচামেচি করে, আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না। আজকে গাড্ডায় মাটি ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল, সুন্দর চাঁদের মতো ফুলের মতো একটুখানি একটা মুখ মাটির উপরে ভেসে আছে, ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কখনো আপনার বাড়িতে যাবো না, আব্বা আব্বা আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাবো, আব্বা আব্বা দয়া করে আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা বলে কাঁদে। বাপ কোনো কথা শোনে না, বাপের মনে দয়া হয় না, বাপের মনে মায়া হয় না। ওই বাপ মাটি ভর্তি করতে করতে সুন্দর মুখ দিয়ে যে আব্বা আব্বা বলছিল, আব্বা আব্বা ডাকছিল, সেই মুখটা পর্যন্ত মাটির তলায় বাপ ঢেকে দিল, মেয়ে পুরো জ্যান্ত মাটির তলায় চলে গেল। আহারে সে কি দৃশ্য, এইসব কথাগুলো মনে পড়লে অন্তরটা কেঁপে ওঠে। কি যুগ ছিল সে যুগ, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মেয়েকে একা ফেলে তার পিতা
করছে মাটি না বলে কোনো কথা মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্ভে পড়ে কাঁদে কাছি সোনা আবু আমায় মেরো না কাঁদে কাছি সোনা আবু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আমি এইভাবে আমি আমার মেয়েকে জানতে পুঁতেছি ইয়া রাসূলুল্লাহ এ কি কোনো ক্ষমা হবে আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আমার নবীর পিরহান মোবারক খানা একেবারে পানিতে ভিজে গেছিল চোখের পানিতে সেই দিন থেকে আমার নবী পাক মেয়েদের সম্মানকে বাড়িয়েছে কেমন জানেন আমার নবী পাক বলেছে হে উম্মত উম্মতি আজকের তোমাদের বাড়িতে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী কথা দিলাম আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে একবার জোরে বলুন কত শ্বশুর শাশুড়ি আছে না মেয়ে সন্তান হলে মুখ কালো করে ছেলের ফোন করে দা সে ছেলে হবে ভেবে চলুন ছেলে হয়নি বুঝলি মেয়ে হয়েছে খবরদার হাসপাতালে যাবিনি বৌমার বাপ মা দেখে নেবে কোন তুই চলে অনেকে বলে না আমার নবী বলছে তোর বাড়িতে যদি তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তোমার বাড়িতে কখনো অভাব হবে না আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে ভর্তি থাকবে খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ বেঁকিও না আমার নবী পাক সেদিন থেকে মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি লিখে মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপো দাও ছেড়ে শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখখানা আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয় আহা কি পাষাণের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আসে গারা আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না মায়েরা জল ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না কচি শিশু করেনি কিছু কচি শিশু করেনি কিছু তবু পানি পেল না ওরে জিবে রহম হয়ে ওরে জিবে রহম হয়ে করিলি কেন শয়তানি ও সখিনা আর কে দোনা ও সখিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সখিনা যতীনাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা
রসুল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায় কত সুর মেঘে তারে মনের মতো সাজা আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেঘে যে তারে মনের মতো সাজা যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার গেছে গান আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ কবুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है
जिसकी भाई अली मुर्तजा, जिसकी भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जो खदीजा बनी, सैयदा आमिना जिसकी माँ और जो खदीजा बनी, जिसकी बेटी होगी फातिमा, जिसकी बेटी होगी फातिमा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। नारे तकबीर।